হ্যালো, ওয়েলকাম টু আজমির একাডেমি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2018, অর্থাৎ তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2018 চেঞ্জিং সেন্টেন্স। আজকে আমরা এই বোর্ড কোশ্চেনটা সলভ করব। লেখা আছে এই নাম্বারে, ভেরি ফিউ ইনসেক্টস আর এস বিজিএস এ ভি। বি বি মানে মৌমাছি, বলছে কি এটা কম্পারেটিভ বলতে। তাহলে মৌমাছি মানে ভেরি ফিউ ইনসেক্ট মানে খুব কম সংখ্যক প্রাণী আছে, অর্থাৎ কি পোকামাকড় আছে আর এস বিজিএস এ বি, যারা মৌমাছির মতো কি ব্যস্ত। তাহলে এটা বলছে আমাদেরকে কি কম্পারেটিভ করতে। কম্পারেটিভ করতে বললে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এই যে এই দুইটা এস, যে দুইটা এস আছে, এই দুইটা এস কার, এই দুইটা এস হচ্ছে পজিটিভ। এএস এএস এগুলো কার, এগুলো হচ্ছে পজিটিভ এর। যেহেতু আমাদেরকে কম্পারেটিভ করতে বলছে তার মানে এই এস দুইটা কাটা, এই এস এর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে ডিগ্রি। এখানে বিজি যে শব্দটা আছে এটা হচ্ছে আমাদের কি ডিগ্রি। আর এখানে প্রথমে আছে কি ভেরি ফিউ। ভেরি ফিউ এটা হচ্ছে গ্রামার রুলস। তাহলে আমাদেরকে কম্পারেটিভ করতে বললে যদি শুরুতে ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ করতে বললে প্রথমে আমাদেরকে লিখতে হবে ডিগ্রির পরের অংশ। এখানে এখানে ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে দুইটা এস এর মাঝখানে যে থাকে ওইটা হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রির পরের অংশ কি এ বি। এখন এস তো বাদ, কারণ এ এস হচ্ছে পজিটিভ। এখন ডিগ্রির পরের অংশ কি এ বি। বি মানে কি মৌমাছি, অর্থাৎ একটি মৌমাছি এ ভি। তারপর আমাদেরকে নিতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব। টু বি ভার্ব কি আছে এখানে, এখানে টু বি ভার্ব আছে আর, কারণ এখানে আছে ইনসেক্টস আর ভেরি ফিউ থাকলে সব সময় টু বি ভার্ব হিসেবে হয় আর নিতে হবে, না হয় অয়ার, অর্থাৎ প্লুরাল হয়। এখন এখানে আছে এ বি একটি মৌমাছি, এই জন্য আমরা এ বি যেহেতু একটি মৌমাছি এই জন্য আমরা এখানে টু বি ভার্ব নিব কি ইজ। এ বি ইজ। তারপর আমাদেরকে লিখতে হবে কি ডিগ্রি। বিজি এটা হচ্ছে পজিটিভ, আর এটার কম্পারেটিভ হচ্ছে বিজিআর, আর সুপারলেটিভ হচ্ছে বিজিএস। তাহলে বিজি বিজিআর বিজিএস। তাহলে বিজি বিজিআর বি ইউ এস আই ই আর। কম্পারেটিভের যদি শব্দের শেষে ওয়াই থাকে কম্পারেটিভ করতে হলে তাহলে আমরা ওয়াই এটা বাদ দিয়ে ওয়াই এর স্থানে কি লিখবো আই, আর অতিরিক্ত কম্পারেটিভ করতে আমাদের কি লাগে ইয়ার লাগে। তাহলে এ বি ইজ বিজিআর। যেহেতু এখানে আছে কি ভেরি ফিউ, তারপর ডিগ্রির পর আমাদেরকে লিখতে হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার এটা হচ্ছে গ্রামারের রুলস। দেন মোস্ট আদার। যেহেতু এখানে ভেরি ফিউ আছে এই জন্য আমরা লিখলাম কি দেন মোস্ট আদার। তারপর লিখবো কি বাকি অংশ। বাকি অংশ কি আছে ইনসেক্টস। ইনসেক্ট যেভাবে আছে এভাবে লিখবো আই এন এস ই এস ই সি টি এস ইনসেক্টস। তাহলে আমি আবারও রিপিট করতেছি, যেহেতু এটা কম্পারেটিভ করতে বলছি। কম্পারেটিভ করতে বললে প্রথমে আমাদেরকে লিখতে হবে ডিগ্রির পরের অংশ। এখন এ এস এ এস এ দুইটা এর মাঝখানে যে থাকে এ হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রির পরে যেহেতু এস দুইটা কাটা, ডিগ্রির পরের অংশ হচ্ছে এ বি। এ বি একটি মৌমাছি। তারপরে সবসময় আমাদেরকে নিতে হবে টু বি বার। এখানে টু বি বার আছে আর, কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে কি ইজ। কেন, কারণ এখানে ইনসেক্টস অনেকগুলো পোকামাকড় এই জন্য এখানে ছিল আর, কিন্তু এখানে বি শুধু একটি মৌমাছির কথা বলছে এই জন্য এখানে লিখলাম কি ইজ। তারপর আমাদেরকে লিখতে হবে কি গ্রামার অনুসারে বিজি। কম্পারেটিভ করতে বলছে এটার কম্পারেটিভ হচ্ছে বিজিআর। যেহেতু এখানে ভেরি ফিউ আছে এই ভেরি ফিউর পরিবর্তে আমরা লিখবো কি দেন মোস্ট আদার। যেহেতু ভেরি ফিউর পরিবর্তে আমরা দেন মোস্ট আদার লিখবো এই জন্য ভেরি ফিউটা আমরা কি দিলাম বাদ দিলাম। আর বাকি আছে কি, বাকি আছে ইনসেক্টস যেভাবে ছিল ওইভাবে লিখলাম। দুই নম্বরটা, ইট ইজ নোন এটা হচ্ছে পরিচিত অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, একটা পরিশ্রমী প্রাণী হিসেবে এটা কি আমাদের কাছে পরিচিত। বলছে কি এটা অ্যাক্টিভ করতে। অ্যাক্টিভে কখনো আমাদের অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব আর ভার্বের বি থ্রি থাকে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে
অ্যাক্টিভ করতে বললে আমাদের কখনো টু বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজন এগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব প্লাস ভার্বের বি থ্রি থাকে না। তাহলে অ্যাক্টিভ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হয় পিপল লিখতে হবে, না হয় উই লিখতে হবে। হয় আমরা লিখবো পিপল, না হয় উই। তাহলে আমি লিখলাম কি উই, তারপর লিখতে হবে এই সেন্টেন্সটার মধ্যে থেকে ভার্ব খুঁজে এই ভার্বটা লিখতে হবে। ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে যে থাকে এই হচ্ছে ভার্ব, অর্থাৎ টু বি ভার্বের পরে যে থাকে এই হচ্ছে ভার্ব। এখন এখানে আছে ভার্বের বি থ্রি, নন আছে, আমরা জানি কি নো নিউ নন, এই নন হচ্ছে ভার্বের বি থ্রি, এটা ভার্বের বি ওয়ান। অ্যাক্টিভ করতে আমাদের সবসময় লাগে কি ভার্বের বি ওয়ান। নো, এই নো এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, আর এটার বি থ্রি হচ্ছে নন, আর এটার বি টু হচ্ছে নিউ, কে এন ই ডাব্লিউ, নিউ। তার মানে নো নিউ নন। তারপর আমাদেরকে সাবজেক্ট যেটা আছে ওটা লিখতে হবে, ওটার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এখন ইটের অবজেক্টিভ ফর্ম তো ইটি, তাহলে উই প্রথম লিখলাম কি আমাদের অ্যাক্টিভ করার জন্য আমাদের হয় পিপল লিখতে হবে, না হয় উই লিখতে হবে, এই জন্য আমরা লিখলাম উই, তারপরে ভার্বের বি ওয়ান, তারপরে সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্টিভ ফর্ম লিখলাম। আর বাকি অংশ সেম দেওয়া আছে আমরা ওইভাবেই লিখবো, বাকি অংশ সেম দেওয়া আছে। কি আছে? অ্যাজ, এন্ড, ইন্ডাস, ইয়েস, ক্রিয়েচার। সি নাম্বারটা ফ্লাইস, ফ্লাইস মানে ওড়া। ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এটা ফুল থেকে ফুলে উড়ে। অ্যান্ড কালেক্ট হানি, হানি মানে মধু, এবং মধু সংগ্রহ করে, অর্থাৎ মৌমাছিটা ফুল থেকে ফুলে উড়ে এবং মধু সংগ্রহ করে। কি করতে বলছে আমাদেরকে? সিম্পল করতে বলছি। আমরা জানি কি সিম্পল করার জন্য আমাদের লাগে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। এখন সিম্পল করার জন্য যদি আমাদেরকে বলে যদি মাঝখানে এন্ড থাকে, মাঝখানে কি থাকলে এন্ড থাকলে আমরা প্রথম দিকে তাকাবো কোথায় ভার্ব আছে। যদি মাঝখানে কি থাকে এন্ড থাকে আমরা প্রথম দিকে তাকাবো কোথায় ভার্ব আছে। এখন এখানে ভার্ব কি সাবজেক্টের পরে যে থাকে এই হচ্ছে কি ভার্ব। ফ্লাইস, এই ফ্লাইস এখানে এটা হচ্ছে ভার্ব। এখন যদি মাস সিঙ্গেল করার জন্য যদি মাঝখানে এন্ড থাকে আমরা ভার্বের দিকে তাকাই, এই ভার্ব যেটা আছে ওটার সাথে আইএনজি লাগাবো, তার আগে সাবজেক্ট যেটা আছে ওটা বাদ দিয়ে দিব, এটা বাদ। তাহলে ফ্লাইস, ফ্লাইস এর সাথে আইএনজি যদি করি ফ্লাইং, এফ এল আই ওয়াই আই এন জি, ফ্লাইং, সরি এফ এল ওয়াই আই এন জি, ফ্লাইং। প্লাস এটার সাথে আমরা লাগাইছি কি ফ্লাইং, এফ এল ওয়াই আই এন জি, ফ্লাইং। তারপরে এন্ড এর আগের অংশ দেওয়া আছে সেম ভাবে লিখব, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফ্লাওয়ার। তারপর এখানে একটা কি দিব, কমা দিব। এখন সিম্পলে আমাদের সাবজেক্ট লাগে কয়টা? একটা। এখন আমরা এখানে কি সাবজেক্ট লিখেছি? না, এখনো সাবজেক্ট লিখি নাই, আমরা মেন ভার্ব থেকে শুরু করেছি, মেন ভার্বের সাথে কি দিয়েছি আইএনজি। ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, তারপর আমাদেরকে দিতে হবে কি যেহেতু সিম্পলে একটা সাবজেক্ট লাগে ইট, আমাদেরকে নিতে হবে এখানে সাবজেক্ট কি আছে ইট। ইট এটা কোথায় নিয়ে আসছি আমরা? এই যে এখানে। তারপর আবার সেম বাকি অংশ যেভাবে আছে ওইভাবে লিখবো। এই ইট এটা দেওয়া আবার সেম বাকি অংশ যেভাবে আছে সিও ডাবল এল ই সি ডি, কালেক্ট। যেহেতু ইট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখন থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি সি ইট, যে কোন নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়। এখন এখানে যদি এখন এখানে এটা কালেক্ট, কালেক্টের সাথে কি হবে এস যুক্ত হবে, তাহলে ইট কালেক্টস হানি, হানি যেভাবে ছিল সেম ওইভাবেই লিখবো। তারপর ডি নাম্বার ইট স্টোরস হানি ইন দা হাইভ, হাইভ মানে মৌচাক। বলছে কি এটা প্যাসিভ করতে, যেহেতু প্যাসিভ করতে বলছে
তাহলে আমরা অবজেক্ট যেটা এটার সাবজেক্ট বানাবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম অবজেক্ট যেটা আছে ওটার সাবজেক্ট বানাতে হয়, তারপর বসাতে হয় আমাদেরকে টু বি ভার্ব, তারপর ভার্বের বি থ্রি, তারপর বাই, তারপর যদি অতিরিক্ত অংশ থাকে আমরা ওইটা লিখবো। তাহলে হানি এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমরা নিয়ে আসবো কোথায়, সাবজেক্টে। HONEY হানি, হানি মানে মধু, হানি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এভাবে বুঝলাম যে যেহেতু এখানে এস আছে এই জন্য আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হানি ইজ, হানি টেন্স ও পার্সন অনুযায়ী লিখলাম এখানে কি টু বি ভার্ব, কি লিখলাম ইজ, হানি ইজ। তাহলে এই হানি এটা ছিল অবজেক্ট, এটা বানানো আমরা সাবজেক্ট, তারপর টু বি ভার্ব। এখন লিখবো ভার্বের বি থ্রি। এখন এখানে ভার্ব কে, সাবজেক্ট ইট, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে থাকে এই হচ্ছে ভার্ব। এখন এটা হচ্ছে ভার্বের বি ওয়ান। এখন এটার সাথে আমরা এটাকে বানাবো ভার্বের বি থ্রি, STORED। আমি আমার ভিডিও অনেকগুলোর মধ্যে বলছিলাম যে ইস থাকলে শুধু ইস সাথে যদি আমরা ডি দিই তাহলে এটা ভার্বের বি থ্রি হয়। তাহলে হানি ইজ স্টোরেড, এটা ছিল ভার্বের বি ওয়ান, এখন এটাকে বানাচ্ছি আমরা কি ভার্বের বি থ্রি। তারপর অতিরিক্ত অংশ আছে কি, ইন দা হাইভ, ইন দা হাইভ যেভাবে ছিল এবার লিখবো ইন দা হাইভ, হাইভ। তারপর গ্রামাটিক্যাল রুলস অনুসারে আমাদেরকে লিখতে হবে কি বাই, বিওয়াই বাই। তারপর সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট কি আছে ইট, এটা আমাদের বলবে কোথায় অবজেক্টে। এখন ইটের অবজেক্টিভ ফর্ম তো ইটি, ইটের অবজেক্টিভ ফর্ম কি ইট। ই নম্বর বলছে ইন উইন্টার, শীতকালে, ইট রিমেন্স এটা থাকে, আইডল অর্থাৎ অলস, বাট কিন্তু, ইট ওয়ার্কস হার্ড এটা কঠোর পরিশ্রম করে, ইজ স্প্রিং অর্থাৎ বসন্তকালে, বলছে এটা কমপ্লেক্স করতে। এখন কমপ্লেক্স করতে বললে যদি বার্ড থাকে, কমপ্লেক্সে আমাদের সাবজেক্ট লাগে কয়টা, দুইটা। যদি বার্ড থাকে, বার্ড থাকলে আমাদেরকে কমপ্লেক্স করতে প্রথমে লিখতে হবে কি দো বা অলদো, দো বা অলদো লিখতে হয়। যদি সেন্টেন্স কমপ্লেক্স করতে বলে যদি মাঝখানে বার থাকে শুরুতে দিতে হয় দো অথবা অলদো। এখন দো বা অলদো তো আর মাঝখানে বসে না, এটা বসে কোথায় শুরুতে। এখন বার্ডের জন্য আমরা লিখবো কি দো বা অলদো। আমরা যদি লিখি দো বা অলদো, ALTHOU অলদো। তারপর এখান থেকে এই বার্ডের আগ পর্যন্ত সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। বার্ডের জন্য আমরা লিখলাম কি অলদো, অলদো লেখার পর এখান থেকে এই বার্ডের আগ পর্যন্ত অর্থাৎ সেম যেভাবে আছে ওইভাবে লিখবো। ইন কমপ্লেক্স না, কমপ্লেক্স এখানে একটা কমা, কমপ্লেক্সের সাবজেক্ট লাগে আমাদের কয়টা, দুইটা। এখানে ইন্টার একটা সাবজেক্ট, তারপরে ইট, তারপর এখানে কমা দেওয়ার পরে বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। আমাদের কাজ হচ্ছে যদি ভার্ব থাকে, ভার্বের জন্য আমরা শুরুতে একটা দিব কি অলদো, তারপর প্রথম থেকে ভার্বের আগ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে লিখবো। তারপর আমাদের একটা কমা, কমার পরে আবার সেম প্রথম থেকে এখানে যেভাবে আছে সেম ওইভাবে লিখবো। It works hard, spring. It works hard strings. Okay, thanks everyone. Allah Hafiz.